ভাই আমারে 2টা রুটি দেন। আপনি চিন্তা করেন না যে আমার কাছে টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি দিতেছি। ধর। ভাই আমি আপনার এই যে বাইরের বেঞ্চটা আছে না, এটা মধ্যে বইয়া রুটিটা খায় আপাতত টিয়া দিতে যাম। আচ্ছা ঠিক আছে, রুটি খাই আবার যাইস না, টাকাটা দিয়ে তুই যাইস। আচ্ছা ভাই। ভাই আমার না কয়েকটা টাকা হারায় ফেলাইছি, এই আশেপাশে মনে হয় কোথাও পড়ছে, আপনি কি দেখছেন? টাকা হারাইছেন? আপনি কত টাকা হারাইছেন বোন? ভাই 500 টাকা হারায় ফেলাইছি, 2টা 200 টাকার নোট আর একটা 100 টাকার নোট। ভাই এই টাকাটা দিয়ে আমি আমার মায়ের ওষুধ কিনতে যাইতেছিলাম, এই টাকাটা যদি আমি না পাই তাহলে আমার মার ওষুধ কিনা হইতো না। আমি যখন কি করি, আমি খুব বিপদে আছি। আপনি যে টাকাটা হারাইছেন এটা আমি দেখছি না, যদি আমি দেখতাম তাহলে অবশ্যই টাকাটা আপনার আমি ফেরত দিতাম। যাই হোক, আপনি একটু আশেপাশে খোঁজাখুঁজি করে দেখেন। আরে এটা তো আসল টিয়ার নোট। আল্লাহ, তুমি আমার দিকে মুখ তুলে তাকাইছো। এই 500 টাকা লয়ে দেয়া আজকে ফ্যাট ভরে খাম আর বাড়ির বেশে 8 বাজার লয়ে দাম। আল্লাহ, সবই তোমার ইচ্ছা। ভাই আপনার কথাটা যেন সত্যি হয়, আমি যদি টাকাটা পাই আমি আমার মার চিকিৎসা যেন করতে পারি। আপু দাঁড়ান, আপা এলেন 500 টাকা। 500 টাকা মানে? এই টাকা তো আমার। আরে আপু লন টাকাটা আপনি। আরে ভাই আপনি বুঝতেছেন? আরে আমি বুঝছি আপা, আপনি টাকাটা লন। টাকাটা নিব মানে আমার টাকা তো। আরে আপু, আরে আপনি কোনো কথা বললেন না, এই টাকাটা আপনারই। আরে ভাই আপনি বুঝতেছেন না, আমি বলছি তো। আরে আপা, আমি ঠিকই বুঝতেছি, আপনি বুঝতেছেন না। আপা ঠিক প্লিজ, আপা টাকাটা আপনি নেন। আর শুনেন, এই টাকাটা নিয়ে তাড়াতাড়ি আপনার মার চিকিৎসা করান। আর তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এই দাঁড়াও, এদিকে আসো। আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি তোমার পকেট থেকে বাইর করিয়া এই 500 টাকা এই মহিলারা দিয়ে দিলা কেন লাগে? আরে আপনি শুনেন নাই, এই মহিলাটা আপনার কাছে বলছে না উনার 500 টাকা রাইতে, এই 500 টাকা আমি পাইছি, আর এই 500 টাকা উনারে দিছি আমি। আরে বাবা, এই মহিলার যে 500 টাকা হারাইছে এই কথা সত্য, কিন্তু এই মহিলা তো আমার কাছে কইছে তার টাকাটা ছিল 200 টাকার নোট আর একটা 100 টাকার নোট, কিন্তু তুমি তো তোমার পকেট থেকে তারে একটা 500 টাকার নোট দিলা। আসলে কাকু, এই টাকাটা উনার বাইক গিয়েছিল। কাকু, উনারা যে 500 টাকাটা দিছি না, আমি জানি এটা উনার না। আমি যে বেলা বোতল ডুয়াইতাম, এবেলা টেয়াটা পাইছি। আর একটা কথা আপনি শুনছেন না, উনার বলে মা অসুস্থ। কইনো পাইছি না পাইছি এটা দেওয়ার দরকার নাই, আগে উনার মা সুস্থ হওয়া লাগবো, এই লেগে আমি টাকাটা উনার দিয়ে দিছি। ঠিক আছে, তুমি যাও। এই টুকার বাচ্চা, রুটিতে গেছিলি কই? রুটি খা আর টাকা দে। ভাই আমার কাছে তো হোনার টেয়া নাই, আপনি এই রুটিটা লয়ে যান, আর অর্ধেকটা রুটি তো আমি খাইছি ভাই। তোরে দেখে আগে আমার সন্দেহ হয়েছিল, আর তুই কইছিস আমার কাছে টাকা আছে, চিন্তা করুন না যে রুটি কাছে টাকা দিতে পারস না। রুটির দাম দে, নাহলে তোর বাইন্ধ তুই। এই কি হয়েছে ভাই? আরে ভাই আর কই না যে এই টুকার বাচ্চা আমার দোকান থেকে 2টা রুটি খাইছে, আগে কইছে টাকা আছে, ওখান কয় টাকা নাই। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, আপনি রুটিটা দেন, আমি এই রুটির দাম আমি দিতেছি। না কাকা, এই রুটির দাম আপনি দেওয়া লাগবে না। এই দেশের সব বালা কাজ যে তুমি করবা, হ্যাঁ? আর মাইসের করার সুযোগ দিবা না, না? ঠিক মেরে দাঁড়ায় দেবো। জানেন ও কি করছে? একটু আগে এক মহিলা আইছে, তার 500 টাকা হারাইছে। মহিলার 500 টাকা ছিল 200 টাকার নোট আর একটা 100 টাকার নোট, তার মার ওষুধ কেনার টাকা। এই মহিলা হারাই রাখছে, আর ও একটা 500 টাকার নোট পাইছে অন্য জায়গায়। এই মহিলার কথা শুনে ওর এই যে অন্য জায়গায় 500 টাকা এটা সে দেয়া দিছে ওষুধ কেনার জন্য। সে কত বড় মহত্বের কাজ করছে। আর এখন আমি তার 2টা রুটি দাম দিতেছি, সে বলতেছে এটা আমার দেওয়া লাগবে না। ব্যক্তি কাজ তুমি একলাই করবা আর মাইসেরও সুযোগ দিবে না মহত্বের কাজ করার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তোমার মনুষ্যত্ব দেখে আজ আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। ভাই আপনিও টাকাটা নেন। ভাই আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে সে একটা অনেস্ট ও সৎ ব্যক্তি। আর এই রুটির দাম আমি নিব না, এই রুটিটা তারা আমি দিয়ে দিলাম, তারে খাবার আমি আরো দিব। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আর শোনো, তোমার এই সততা তুমি ধরে রাখার চেষ্টা করবা, অবশ্যই তুমি একদিন ভালো কিছু করবা। তোমার উপর আমার দোয়া রইল।